কেমন তো ভাগ্য? আপনি বেশি দিন বাঁচবেন না স্যার। ভাগ্য লইয়া জুয়া খেলতাছিস? তোকে দেখার আমি দেখি ভবিষ্যৎ। তাহলে নিজের ভাগ্য নিজে বদলাও না কেন? নিজের হাত দেখা যায় না, মানা আছে। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আচ্ছা, আপনারা কি ভাগ্য গণনায় বিশ্বাস করেন, কিংবা কখনো কি কোনো জ্যোতিষীকে দিয়ে নিজের হাত দেখিয়েছিলেন? আপনি কি জানেন জ্যোতিষীরা নিজের হাত নিজে দেখতে পারে না? নিজের হাতের রেখা নিজে গণনা করলেই নেমে আসে ঘোর বিপদ। এমন একটা গল্প নিয়ে নির্মিত হয়েছে দ্বিতীয় শয়ের দ্বিতীয় গল্প, ভাগ্য ভালো। আজ থাকছে ভাগ্য ভালো রিভিউ, সাথে থাকছে এই পর্বের ভালো খারাপ সবকিছু। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। গল্পের মূল চরিত্রে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম। গল্পে মোশাররফ করিমের চরিত্র একজন জ্যোতিষীর, যে কিনা ফুটপাতে বসে মানুষের হাতে রেখা গণনা করেন। মায়ের চিকিৎসার হোটেল খরচ চালাতে তার এই পেশায় নিয়োজিত হওয়া। জ্যোতিষীরা অন্যের হাতে রেখা গণনা করলেও নিজের হাতে রেখা কখনো পড়েন না, পড়লেই বিপদ। অর্থাৎ আপনি যদি নিজের ভাগ্য আগে জেনে ফেলেন, তাহলে কি মন্দ ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবেন না, কিংবা নিজের সৌভাগ্যের জন্য অন্যের ভাগ্য চুরি করবেন না? এটাই মূলত ভাগ্য ভালোর পর্বের মূল থিম। পুরো গল্পটা দেখতে আপনারা অবশ্যই চরকিতে চোখ রাখতে পারেন। এবার আসি পর্বটি ভালো এবং খারাপ দিক নিয়ে। প্রথমে আসি গল্পের খারাপ দিক নিয়ে। সত্যি বলতে পর্বটা খারাপ দিক নেই বললেই চলে। দ্বিতীয় শয়ের প্রথম পর্বের চেয়েও দ্বিতীয় পর্বটা অনেক বেশি ভালো হয়েছে। আর নুহা সুমনের নির্মিত নাটক দেখলে আপনি অনেক বেশি ভয় পাবেন, এটা তেমন আশা করতে পারেন না। তবে স্পেশাল কিছু দেখতে পাবেন, এটা আশা করতেই পারেন। এটা খুব ভালোভাবেই ভাগ্য ভালোর গল্প দেখতে পাবেন। এবার যদি স্পেশালি গল্পের ভালো দিক নিয়ে বলি, তাহলে বলবো এটা সত্যি সত্যি স্পেশাল একটা গল্প, আলাদা একটা গল্প। নির্মাতা এখানে মিস্ট্রি কিছু দেওয়ার চেষ্টা করেছেন। গল্পের শেষে মোশাররফ করিমের সাথে ঠিক কী হলো, এটা নিয়ে দর্শকরা ধাঁধায় পড়ে যাবে। মানে মোশাররফ করিমের ভাগ্য কি আসলেই ভালো নাকি খারাপ, এই কনফিউশন দর্শক মনে থেকেই যাবে। মানে দারুণ একটা এন্ডিং। যদিও নুহা সুমনের কন্টেন্টের এটাই বৈশিষ্ট্য, তার কন্টেন্টের ক্লাইম্যাক্স এবং এন্ডিং বরাবরই অসাধারণ। মানে মূল গল্পের চেয়েও তার কন্টেন্টের ক্লাইম্যাক্স এবং এন্ডিং বেশি স্পেশাল হয়। আর ভাগ্য ভালোর এন্ডিং দেখে আপনি জাস্ট হয়ে যাবেন। মানে আপনি কল্পনা করতে পারবেন না যে শেষে এমন কিছু আপনার জন্য অপেক্ষা করছে। তাছাড়া এই গল্পটা কিন্তু প্রথম পর্বের গল্পের চেয়েও অনেক বেশি কঠিন বলা যায়। এই সিরিজের প্রথম পর্বের গল্পের মতো দ্বিতীয় পর্বের গল্পটা অতটা সহজ নয়। গল্পটা বুঝতে হলে আপনাকে যথেষ্ট মনোযোগী হতে হবে। গল্পে হাত দেখার বিষয়টা শুধু কল্পনা বা মজার নয়, বরং দারুণভাবে এখানে বিজ্ঞানভিত্তিক একটা অ্যাঙ্গেল দেওয়া হয়েছে। গল্পের বিভিন্ন সময় সেটা স্পষ্টতই বোঝা যায়। যেমন গল্পে নেপোলিয়ন বোনাপার্টের কথা উঠে এসেছে। গল্পকে কেন বিজ্ঞানভিত্তিক অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, এটাও গল্পের শেষে বুঝতে পারবেন। ভাগ্যের সাথে সমাজ অবস্থার কি দারুণ সমন্বয় আছে, এটাও গল্পের শেষে ভালোভাবে বুঝতে পারবেন। এই পর্বে বরাবরের মতো মোশাররফ করিম দারুণ অভিনয় করেছেন। মোশাররফ করিম বরাবরই তার অভিনয় প্রতিভা দিয়ে সাদামাটা গল্পকেও দারুণ করে তোলেন, আলাদা একটা মাত্রা যোগ করেন। আর এখানে তো নুহা সুমনের মতো মেধাবী নির্মাতার সংস্পর্শে মোশাররফ করিমের অভিনয় আরও বেশি বিকশিত হয়েছে। তাছাড়া ছোট স্ক্রিন টাইমে মোশাররফ করিমের মায়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী বেশ সাবলীল অভিনয় করেছেন। এমনিতেই মোশাররফ করিমই ছিলেন গল্পের পুরোটা জুড়ে। আসলে এই পর্বটার পজিটিভ বিষয়গুলো বললে শেষই হবে না। এই পর্বের আরও কিছু পজিটিভ বিষয় বললে, এই পর্বের ক্যামেরা, লাইটিং, মিউজিকের কাজ দারুণ ছিল। বিশেষ করে সেই দৃশ্যের ক্লাইম্যাক্স এবং সেই দৃশ্যের মিউজিকটা এক কথায় ফাটাফাটি, মানে একটা ইউনিক লেভেলের। আর নুহা সুমনের নির্মাণ শৈলী তো বরাবরই আলাদা লেভেলের। তাছাড়া তার মতো হরর জনরার নির্মাতা বাংলাদেশে নেই বললেই চলে। দ্বিতীয় শয়ের প্রথম গল্পটা দেখে দর্শকরা কিছুটা হতাশ হলেও দ্বিতীয় গল্প দেখে দর্শকদের এক্সপেকটেশন 100% ফুলফিল হয়েছে, এটা বলাই যায়। মানে এই পর্বটা ঠিক কতটা ভালো হয়েছে, যারা না দেখেছেন তারা ঠিক বুঝতে পারবেন না। মানে এক কথায় অসাধারণ। এই সিরিজের প্রথম পর্বের রিভিউ এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। তাছাড়া সিরিজের বাকি পর্বগুলোর রিভিউ পেতে চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, পরের ভিডিও রাখ পর্যন্ত টাটা।